সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গলের গোচর। মঙ্গল আগামী 6 তারিখে 6 জুন রাত্র 8টা বেজে 28 মিনিটের সময়, দুঃখিত, রাত্র 10টা বেজে 28 মিনিটের সময় সে গোচর করে সিংহ রাশিতে যাবে। এবং আপনারা জানেন যে মঙ্গল এখানে একটা লম্বা সময় থাকার পরে এখন সিংহ রাশিতে যাচ্ছে ফাইনালি। এর আগে মঙ্গল কর্কট রাশিতে ছিল, সেইখানে সে আসে, এসে বক্রি হয়, তারপর সে বক্রি হয়ে পিছনে যেতে যেতে মিথুনে চলে যায়, সেইখানে মার্গী হয়ে তারপর সে আবার মার্গী গতিতে কর্কটে আসে এবং ফাইনালি সে এখন সিংহ রাশিতে চলে যাবে। এবং এই পথ চলা নিয়েই আজকে আলোচনা করব। আলোচনার পাককালে ছোট্ট একটা কথা বলতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মঙ্গল এখানে প্রবেশ করে মূলত কর্কট রাশিতে, সেটা হলো গত বছর 24 সালের 20 অক্টোবর, এবং তারপরে এইখানে ডিসেম্বরের 7 তারিখে বক্রি হয়। কর্কটে বক্রিয়ে পিছনে যেতে যেতে আস্তে আস্তে সে জানুয়ারির 21 তারিখে 2025 সালের জানুয়ারির 21 তারিখে সে মিথুন রাশিতে পিছনে চলে যায়, এবং ফেব্রুয়ারির 23 তারিখে সে মিথুন রাশিতে মার্গী গতি লাভ করে। আবার সে এইখানে প্রবেশ করে এপ্রিলের 3 তারিখে। আফটার দেন এখন সে ফাইনালি 6 জুন সে কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করেছে, এবং সিংহ রাশিতে সে থাকবে 28শে জুলাই পর্যন্ত। এরপরে মঙ্গল 28শে জুলাই বিকাল 4টা বেজে 43 মিনিটের দিকে সে পরবর্তী রাশি কন্যা রাশিতে চলে যাবে। এই যে মঙ্গল এইখানে 50 দিনের কিছু বেশি সময় শিফটিং হচ্ছে, আজকে আলোচনাটা সেইখানে। দেখুন, আলোচনাটা যখন চলছে তখন গ্রহদের অবস্থানটা আমি একটু বলে দিতে চাই। মকরে লগ্ন থাকছে প্লুটো বক্রি অবস্থায়, রাহু থাকছে দ্বিতীয় কুম্ভ রাশির ঘরে, মীন রাশিতে তৃতীয় ঘরে নেপচুন এবং শনির অবস্থান, চতুর্থে শুক্র, পঞ্চমে ইউরেনাসের সঙ্গে রবি থাকছে, আর ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে বৃহস্পতি বুধের কম্বিনেশন হচ্ছে সব অবস্থান, সপ্তম ঘর ফাঁকা, অষ্টমে মঙ্গল এবং কেতুর অঙ্গার দোষ তৈরি করে থাকছে এবং কালসর্প দোষও কিন্তু থাকছে, আর চন্দ্র থাকছে তুলা রাশিতে, বাদ বাকি ঘরগুলো ফাঁকা থাকছে। এই যখন সিচুয়েশন, তখন একটা জিনিস কি দেখা দরকার, যে কেতু এবং রাহুর অবস্থান থাকছে, রাহু কুম্ভ রাশিতে 29-44-এ, এবং অবভিয়াসলি কেতু সিংহ রাশিতে 29-44 ডিগ্রিতে অবস্থান করছে, আর মঙ্গল এখানে প্রবেশ করছে। এই যে কুখ্যাত অঙ্গদোষ তৈরি হচ্ছে মঙ্গল কেতুর যোগে, প্রচণ্ড রকম পাওয়ার এখানে ডিস্ট্রিবিউট হবে, প্রচুর বিকিরণ হবে এবং নেগেটিভ এনার্জিটা হবে। দেখুন, কোনো মঙ্গলের মতন প্ল্যানেট যখন অন্য কোনো নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে অবস্থান করে থাকে, তখন কিন্তু সে তার নেগেটিভ গুণগুলোকে প্রকাশ করে, পজিটিভ গুণগুলোকে নয়, নেগেটিভ গুণগুলোকে। এবং এই সময় কিন্তু সে প্রচণ্ড রকম ডিস্ট্রয়েড হয়, সে প্রচণ্ড রকম ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ করে। আপনারা জানেন ভিসুভিয়াস পম্পয় নগরীকে ধ্বংস করে দিয়েছিল, এখনও কিন্তু সেই একই অবস্থা তৈরি হচ্ছে। ভিসুভিয়াসের মতন বা ভিসুভিয়াস বা অন্য কোনো ঘুমন্ত আগ্রহী কিন্তু এখন জেগে উঠতে পারে, সেটা আপনার আমার জীবনে, এবং সত্যি সত্যি ভূপৃষ্ঠের তলদেশ থেকে কিন্তু কোনো এনার্জি কিন্তু এখন হতে পারে। আর্থকোয়েক হওয়া থেকে শুরু করে সমুদ্র পৃষ্ঠের নিচ থেকে তলদেশ থেকে কিন্তু হতে পারে। এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড রকম এখন বিস্তার করবে এবং প্রচুর প্রচুর মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কিন্তু করবে। সমুদ্রে যেমন এইটা ধরনের বিপজ্জনক অবস্থান চলবে, তেমনি মানব জীবনেও কিন্তু এর একটা নেগেটিভ অবস্থা চলবে। আর মহাকাশে কিন্তু রাহু অবস্থান করে থাকছে কুম্ভ রাশিতে ইতার তরঙ্গের জায়গাতে, শনির ঘরে, এবং শনিদেব কিন্তু বৃহস্পতির ঘরে থাকছে। সো এখানে কিন্তু অনেক বেশি বৈজ্ঞানিক আবিষ্কার হবে, কিন্তু সেটা পজিটিভ যেমন হবে তেমনি ধ্বংসাত্মক হবে। কারণ এখানে আকাশে বা মহাকাশ থেকে যুদ্ধ করা, বা মহাকাশ থেকে কোনো কিছু উৎক্ষেপণ করা, বা মহাকাশ থেকে কোনো কিছু পৃথিবীর ভূপৃষ্ঠে আসায় এবং ক্ষতি সাধন করে, এই জিনিসগুলো কিন্তু এই সময় হরহামেশাই কিন্তু হতে পারে। হওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক, বরঞ্চ না হওয়াটাই খুব অস্বাভাবিক। আশা করব কোনো জানমালের ক্ষয়ক্ষতি হবে না। এইখানে একটা বিষয় হলো যে অনেক গবেষণা হবে, ড্রোন প্রযুক্তি এই সময় অনেক বেশি দেখতে পাবেন, এবং আত্মঘাতী ড্রোন, কামিকাজি ড্রোনের মতন কিন্তু অনেকগুলো ড্রোনের ব্যবস্থা দেখবেন, দামে সস্তা এবং তুলনামূলক দামে সস্তা, এবং এর এফেক্টিভনেস অনেক বেশি ধ্বংসাত্মক ক্ষেত্রে। হ্যাঁ, আমি আবার বলছি, এই মঙ্গল কেতুর যোগ কিন্তু এখন প্রচুর পরিমাণে ধ্বংসাত্মক যোগ প্রদান করে থাকবে। হার্ট অ্যাটাকের মতন মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু এই সময় বেশি হবে, হার্ট অ্যাটাক হবে বেশি, মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা কিন্তু নেগেটিভ এনার্জি বেশি বৃদ্ধি পাবে, তাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি আসবে। এই জায়গাগুলো কিন্তু মানুষকে অনেক বেশি ভোগাবে। তো একটা জিনিস হচ্ছে যে আপনারা
প্রত্যেকেই খুব সাবধান থাকবেন এবং মুখের ভাষাটাকে খুব ভালো রাখার চেষ্টা করবেন, কারণ মুখের ভাষা ভালো না হলে কিন্তু আপনার আমার জীবনে কিন্তু অনেক নেগেটিভ বিষয় কিন্তু এই সময় প্রচণ্ড রকম বৃদ্ধি পাবে। এমন সব কথা মুখ দিয়ে বেরোবে, এমন লোকদের দিকে যা কখনো প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা করা যায় না, সেই জায়গাগুলো কিন্তু আপনার আমার ক্ষেত্রে ঘটতে পারে। সাবধান সতর্ক থাকবেন। আর সমাজে যারা নিম্ন স্তরে বসবাস করে, অর্থাৎ যাদের রাষ্ট্রে বা সমাজে ভূমিকা তুলনামূলক কম থাকে, তাদের মধ্যে কিন্তু এই ধরনের বিষয়গুলো একটু বেশি দেখা যাবে। যারা শারীরিক পরিশ্রমের কাজ করেন তাদের মধ্যে কিন্তু ভায়োলেন্স করার টেন্ডেন্সিটা কিন্তু বৃদ্ধি পাবে। আমি প্রত্যেককেই বলবো ট্রাফিক রুল মেনে চলবেন এবং বিদ্যুতের তার বা বিদ্যুতের যে যন্ত্রাংশ ডিভাইসগুলো আছে সেগুলো বুঝে শুনে সাবধানে সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন। মানে এইখান থেকে কিন্তু অনেক রকম ব্লাস্ট হওয়া এই ধরনের কিন্তু হতে পারে। যুদ্ধ অবস্থা আছে মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে এবং সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ইউক্রেন রাশিয়ার যে ঘটনাগুলো ঘটছে ক্রমাগতভাবে, এতদিন স্টপ ছিল, এখন কিন্তু এটা বাড়বে এবং প্রচণ্ড রকম ধামাকা হবে এবং এখানে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু ঘটনা ঘটবে। রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় আমাদের দেশের সাপেক্ষে বাংলাদেশ এবং তার আশেপাশের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু কিছু ডিসপিউট সিচুয়েশন দেখা যাবে এবং সেইখানে কিন্তু বেশ খানিকটা অস্থিরতা কিন্তু দেখা যাবে। এই জায়গাগুলো কিন্তু আপনার আমার ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা হবে। সবাই সাবধান সতর্ক থাকবেন যার জায়গা থেকে, এবং এই সময় কিন্তু অনেক মিথ্যা তথ্য কিন্তু ছড়াতে পারে। তো কেউ কোনো কিছু শেয়ার করলে বা কোনো কিছু কমেন্টস করলে কিন্তু বুঝে শুনে করবে, দায়িত্বের সঙ্গে করবে না, আদারওয়াইজ কিন্তু এর এফেক্টটা কিন্তু সমাজে রাষ্ট্রে সবার ক্ষেত্রেই পড়বে। ব্যক্তি মানুষের ক্ষেত্রে যাদের চার্টে মঙ্গল কেতু যোগ বা মঙ্গল রাহু যোগ আছে, তাদের জন্য কিন্তু সময়টা বেশ নেগেটিভ থাকবে। বিশেষ করে যাদের মঙ্গলের দশায়, কেতুর দশায় বা রাহুর দশায় যাদের জন্ম, তাদের জন্য সময়টা কিন্তু বেশ নেগেটিভ থাকবে। বা এখনকার সময় যাদের মঙ্গল কেতু রাহুর দশা চলছে তাদের জন্য কিন্তু বেশ খানিকটা নেগেটিভ সিচুয়েশন চলবে। সাবধান সতর্ক থাকবেন। এর বাইরে যাদের জন্মকালীন নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা নক্ষত্রে বা মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের জন্য কিন্তু সময়টা অতীব সাবধান সতর্কতা থাকার দরকার। নতুবা এই সময় কিন্তু কেস মামলা বা কোনো অনৈতিক কাজে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই সময়গুলো একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ কিন্তু মারাত্মক সমস্যায় পড়বেন। ফিজিক্যাল পার্টে কিন্তু কিডনি লিভারের বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, হার্টের কিছু অসুস্থতা এবং রক্তবাহিতে কোনো অসুস্থতা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে মাথা যন্ত্রণা বা মাথায় কোনো চোটাঘাত লাগা, পেইন হওয়া, শর্ট টাইমের মেমোরি লস হওয়া বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এই স্ট্রোক করার টেন্ডেন্সি, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে মঙ্গল কেতুর যোগে। একটু সাবধান সতর্ক থাকবেন, পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে মঙ্গল কেতু পুরো সময়টাই কিন্তু অঙ্গারদোষ থাকবে না, এখানে মোটামুটি কিন্তু জুলাই মাসের 20 তারিখ কিন্তু পিন পয়েন্ট থাকছে। তো এর আগে আমি বলবো 10-15 দিন, এবং আমার হিসাবে আপনারা জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু করে অগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশি সাবধান সতর্ক থাকা দরকার। এই সময়টা কিন্তু মঙ্গলের ধামাকা বেশি হবে। যদিও জুলাই মাসের 28 তারিখে মঙ্গল শিফটিং হয়ে কন্যায় চলে যাবে, তারপরেও কিন্তু মঙ্গল যতক্ষণ কন্যা রাশিতে থাকবে 5 ডিগ্রি পর্যন্ত, বিশেষ করে আগস্টের 5 তারিখ পর্যন্ত কিন্তু এই মঙ্গল কেতুর অঙ্গারদোষের প্রভাবটা কিন্তু থাকবে, কারণ ডিগ্রিগতভাবে খুব ক্লোজে থাকবে। এই সময়টা একটু সাবধান সতর্ক বেশি থাকা দরকার। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়, রাশি লগ্ন ভিত্তিক আলোচনায়। এই আলোচনায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তার আগে একটা কথা বলতে চাই যে এই সময় কিন্তু সকালবেলা, একদম ভোরবেলা এবং সন্ধ্যার সময়, এই সময়টা কোথাও ট্যুর ট্রাভেলে না যাওয়াটা ভালো, বা কোনো সময় মুভমেন্টের মধ্যে বা বাইরে না থাকাটা কিন্তু ভালো হবে। কারণ এই সময় কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি কিন্তু এই সময় অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং আপনাদের কিন্তু বিভিন্ন সমস্যায়, জটিলতা, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু বৃদ্ধি পাবে। চলে যাচ্ছি মেষ রাশি থেকে মিনাদি রাশি পর্যন্ত, বা 12টা রাশির লগ্নে কেমন ফল দিতে যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল কেতু যোগ হচ্ছে পঞ্চম ঘরে। আপনার কিন্তু পঞ্চম এবং অষ্টমকে কেন্দ্র করে হচ্ছে লগ্ন, এবং অষ্টমপতি মঙ্গল, সে পঞ্চমে কেতুর সঙ্গে সিংহ রাশির ঘরে হচ্ছে মঙ্গল। এখানে যথেষ্ট এনার্জেটিক থাকবে। মঙ্গল কেতু যোগে সন্তানের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার, সন্তানের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ভুল বোঝাবুঝি, এটা যেমন হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপ করতে গিয়ে ডাউন হতে পারে, এই একটা নেগেটিভ জায়গা থাকছে। ইনকামের জায়গাতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। এই সময়টাতে একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। ভুল কাজে ইনভেস্ট না করলে কিন্তু ভালো করবে না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না করলে যথেষ্ট ভালো হবে। অষ্টমপতি পঞ্চমে অঙ্গারদোষ তৈরি করছে, যার কারণে কিন্তু ছোটোখাটো চোটাঘাত, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে মেষের জন্য।
বিশের জন্য এই লগ্ন দ্বাদশ এবং সপ্তমকে কেন্দ্র করে হচ্ছে চতুর্থে গৃহবাড়িতে সুখ শান্তি কিন্তু বিশের জন্য নষ্ট হবে, বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক হানি হওয়া, সম্পর্কের পতন হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়, এগুলো কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু ব্যাপক ডিস্টার্বিং সিচুয়েশন আসবে, এই সময় কিন্তু কর্মে আপ ডাউন খুব বেশি হবে। লোন ধার দেনা এই সময় না করাটা কিন্তু আপনার জন্য খুব উত্তম হবে। মিথুন রাশির জন্য একাদশপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সে তৃতীয় গোচর করছে, কেতু মঙ্গলের যোগ, 9 হাউসে রাহু, পিতার শরীর স্বাস্থ্য, ভাগ্য অবনতি, এই জিনিসগুলো যেমন দেখতে পারেন মিথুনের ক্ষেত্রে, তেমনি মিথুনের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ, ভাই বোনের সম্পর্ক এটাও কিন্তু নষ্ট হতে পারে। আরেকটা জায়গা হচ্ছে পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ বড় সড়ো ডিস্টার্বের জায়গা কিন্তু এই সময় তৈরি হবে। বুঝে শুনে চলতে না পারলে কিন্তু বেশ ভালো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে একটু বুঝে শুনে বলবেন। কর্কটের ক্ষেত্রে দ্বিতীয় গোচর হচ্ছে, কথাবার্তা বলায় খুব সাবধান সতর্ক না হলে মারাত্মক রকম সমস্যার মধ্যে পড়বেন। আর্থিক ক্ষেত্রে চরম বিপর্যয়ের মধ্যে পড়ে যাবেন, আর্থিক ডিস্টার্বেন্স এই সময় থাকবে, কর্মের উন্নতি বাধাগ্রস্ত হবে, চিন্তা ভাবনা ধ্যান ধারণায় কিছু সমস্যা জটিলতা দেখা দিবে। কর্কটের ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গলের যোগ, কথাবার্তা বলায় যদি সাবধান সতর্ক না, বেফাস মন্তব্য করে বেফাস কথাবার্তা বলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। শারীরিক অ্যাক্সিডেন্টের যোগ থাকছে, পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন। সিংহ লগ্ন রাশির জন্য কিন্তু লগ্নেই ঘটছে, আপনার কিন্তু মন মস্তিষ্ক কিন্তু চরম উত্তেজনা অস্থিরতার মধ্যে থাকবে। এই সময় হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য বোকামি হবে, এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ড্যামেজ সিচুয়েশন আসতে পারে। কর্মের উন্নতি বাধাগ্রস্ত হতে, পার্টনারের সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের বড়সড় ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসতে পারে। এই বিষয়গুলো একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। কন্যার জন্য দ্বাদশে মঙ্গলকেতু যোগ হচ্ছে, তৃতীয়পতি এবং অষ্টমপতি। কন্যার জন্য এই যোগে কিন্তু কারোর জন্যই কোনো পজিটিভ ঘটনা থাকছে না, সবাই একটু সাবধান সতর্ক থাকবেন। হাঁটু নিচের অংশ ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ থাকছে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ততা থাকবে এই সময়, কমিউনিকেশনে কিন্তু মিসকমিউনিকেশন হতে পারে। আর্থিক ক্ষেত্রে জটিলতা কঠিনতার মধ্যে পড়তে পারেন। সময়টা কিন্তু অনেক বেশি আপনার জন্য পজিটিভ থাকছে না, একটু বুঝে শুনে চলা দরকার। আর লাইফ পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, সে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট করতে পারে। গৃহ সুখ শান্তির কিন্তু অবনতি হতে পারে। বিজনেস পার্টনারের সঙ্গে কিন্তু বুঝে শুনে না চললে সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। তুলার ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল সে একাদশে থাকছে, আয় ইনকামের ক্ষেত্রে একটু বাধাগ্রস্ততা আসবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে করেন, পচনশীল কোনো জিনিসে বিজনেস না করলে খুব ভালো করবেন এই সময়টাতে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা থাকছে, কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু থাকবে। তবে একটা জিনিস কি, ভাই বোনের সঙ্গে সম্পর্কটা একটু টানাপোড়েন চলতে পারে। বিবাহ যারা করতে চাচ্ছেন বা অবিবাহিতের বিবাহ যোগ তৈরি হবে, এবং বিবাহ সংক্রান্ত কোনো ফাইনালি কোনো সিদ্ধান্তে আসা, উপনীত হতে পারবেন। পাকা কথা দেখা বা পাকা কথা বলা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। বৃশ্চিকের ক্ষেত্রে লগ্নপতি ষষ্ঠপতি সে কিন্তু দশমে কর্মভাবে কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে থাকবে। কর্মক্ষেত্রে বৃশ্চিকের জন্য বেশ আপ ডাউন সিচুয়েশন থাকবে, বেশ চাপের থাকবে। সময়টা একটু বুঝে শুনে চলতে না পারলে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের আসবে। আর্থিক ক্ষেত্রে আর্থিক বিবেচনার ক্ষেত্রে বেশ খানিকটা নেগেটিভ সিচুয়েশন এই সময় থাকবে। বুঝে শুনে না চলতে পারলে বিভিন্ন রকম ঝামেলা ঝক্কির মধ্যে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ ডিস্টার্বের জায়গা থাকবে, বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে। পার্টনারদের সঙ্গে, বিজনেসের পার্টনারদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপ ডাউন আসবে, সময়টা কিন্তু ততটা বেটার হচ্ছে না। কর্মে কিন্তু বিভিন্ন রকম নেগেটিভিটি এই সময় দেখা যায়, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা একটু বুঝে শুনে চলা দরকার। ধনুর ক্ষেত্রে বলবো, ধনুর জন্য এই গোচরটা কিন্তু তত বেশি পজিটিভ নাই, তবে তুলনামূলক নেগেটিভিটি কম থাকছে। ভাগ্যস্থানে মঙ্গলকেতুর যোগ, পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু টেনশন হবে, মেডিকেলে দৌড়দৌড়ি করা নিয়ে অর্থ ব্যয় হতে পারে, ভাগ্য বিড়ম্বনা যেতে পারে, ভাগ্যের উন্নতিতে বাধাগ্রস্ততা আসতে পারে এই সময়। পার্টনারদের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন আসবে, এই সময়টা একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্ব থাকবে, এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ডিস্টার্বিং সিচুয়েশন আসবে। মকর লগ্ন রাশির জন্য কিন্তু বলবো, মকরের জন্য দ্বিতীয় একাদশপতি এবং তৃতীয়পতি সে অষ্টমে নেগেটিভ সিচুয়েশনে থাকছে। সবথেকে 12টা রাশি লগ্নের মধ্যে মকরের জন্যই কিন্তু সবচেয়ে নেগেটিভ সিচুয়েশন হচ্ছে। এই সময় কিন্তু ফিজিক্যাল পার্টে কিন্তু বিভিন্ন রোগ শোক যেমন আসতে পারে, তেমনি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাতের সম্ভাবনা থাকছে। কোনো ক্ষেত্রে অঙ্গহানিরও যোগ কিন্তু এই সময় মকরের হতে পারে, এবং যাদের চার্টে খুব নেগেটিভ আছে তাদের জন্য কিন্তু এই বছরটা মারাত্মক সাবধান সতর্ক। বাসাবাড়ি আমি যে টাইম পিরিয়ডগুলো দিলাম সেই টাইম পিরিয়ডগুলো মেনটেন করে না চলতে পারলে মারাত্মক কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন।
মকরের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বেহুদা অর্থ খরচ হওয়া এবং সম্পর্কের অবনতি হওয়া এটা কিন্তু হতে পারে। টাকা পয়সা লাগাতে গেলে বুঝে শুনে লাগাবেন, নতুবা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে লগ্নে গোচর সপ্তমে মঙ্গল কেতু যোগ হচ্ছে, লগ্নে রাশিতে রাহু থাকছে, অস্থিরতার মধ্যে থাকবেন, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ভুলে পড়তে পারেন, নেগেটিভ সিচুয়েশনে পড়তে পারেন। এই জিনিসগুলো একটু মেনটেন করে চলা দরকার। আদারওয়াইজ কিন্তু মঙ্গলের জন্য কুম্ভের জন্য সময়টা ভালো থাকবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ততটা বেটার যাবে না। 40-এর উপরে যাদের বয়স আছে তাদের জন্য কিন্তু ফিজিক্যালি সাবধান সতর্ক থাকা দরকার। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা দরকার, আদারওয়াইজ কিন্তু বড়সড় সমস্যা করতে পারেন। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠে মঙ্গল কেতু যোগ হচ্ছে, দ্বাদশে রাহু থাকছে, আপনার দ্বিতীয় পতি নবমপতি, ষষ্ঠে মঙ্গল হচ্ছে, কেতুর সঙ্গে যোগ হচ্ছে। শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুর দমনও হবে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে এবং আপনাকে বিভিন্নভাবে নাজেহাল করে সারবে শত্রুতা মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ চিন্তা আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সফলতা পাবেন। এই সময় কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা বা অস্থিরতা বা অসুস্থতা থেকে রিকভার করতে পারবেন, সুস্থতা লাভ করতে পারবেন। বিবাহ সম্পর্কিত যোগ কিন্তু এ সময় অ্যাক্টিভ হবে। বিবাহর জন্য মেয়ে দেখা, পাত্র দেখা, এটা ফাইনাল হওয়া বা পাকাপোক্ত হওয়া, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ক্লায়েন্ট ডিলিংস বা পাবলিক রিলেটেড কাজ যারা করেন তাদের জন্য কিন্তু বেটার থাকছে। মোটামুটি এই ছিল এই মঙ্গলের গোচর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। মঙ্গল কেতুর অঙ্গারক দোষ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যখন জুলাই মাস আসবে তখন। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের অনুষ্ঠানটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।